হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো বাংলা ইন্ডাস্ট্রির নতুন দুটো কাজকে নিয়ে। তো প্রথমত আমরা সবাই জানি যে 2024 সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তরফ থেকে যে দুটো কাজ আসতে চলেছে, সেটা একটা তো আহ, দেবী চৌধুরানী আসছে এবং আর একটা আসছে অযোগ্য বলে, যেটা কৌশিক গাঙ্গুলি পরিচালনা করছে। এবং কৌশিক গাঙ্গুলি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যখনই কোলাবোরেট করেছে, সেই কাজ যেরকমই ঘরানার হোক না কেন, এবং বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে না আহ, কি কনসেপ্টের উপর বেস্ড করে সেইটা নয়, যদি কাজ যদি ভালো হয় অডিয়েন্স কিন্তু দেখতে যায়। যদি ফ্যামিলি ড্রামাও দেখো, অডিয়েন্সের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু সেই জিনিসপত্রগুলো দেখতে যায়। এবং কৌশিক গাঙ্গুলি একটা আলাদা একটা ফ্যান বেস অবশ্যই আছে। তো সেই রকমই জিনিসপত্র মাথায় রেখে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর একবার ওই রকম ঘরানার ছবি বানাচ্ছে। দেবী চৌধুরানীর জন্য সে যে খাটছে করছে, এবং রিসেন্ট টাইমে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছে, সেখানে তার লুকটাও রিভিল করা হচ্ছে, তাকে ব্যাপক লাগছে। এবং ভবানী পাঠকের যে চরিত্রটা, সেটাকে দারুণ ওয়েতে পোর্ট্রে কিন্তু সেই করতে পারবে একটা কমার্শিয়াল ধাঁচের ওপর দিয়ে। তো দেখার যে সে কাজটাকে সে কিরমভাবে ডেলিভার করে, আশা করব মানে তার কাজ মানে একটা ভরসা তো সবসময় থেকেই থাকে। তো আগামী 7ই জুন, যেহেতু তার আগে ইলেকশন আছে, তো ইলেকশনের জন্য অনেকগুলো ছবি কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে, যার একটা বড় উদাহরণ হচ্ছে বুমেরাং বলে জিতের ছবিটা, যে ছবিটা মে মাসে আসার কথা ছিল, কিন্তু ইলেকশনের জন্য সেই ছবিটাকে জুন মাসে পোস্টপোন করে দেওয়া হয়েছে। এবং সেই ছবিটার ফাইনাল রিলিজ ডেট জানিয়ে দেওয়া হয়েছে জিতের টিমের তরফ থেকে, যেটা হচ্ছে 7ই জুন। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আপকামিং ছবি অযোগ্য, সেই ছবিটার কিন্তু এখনো অবধি রিলিজ ডেট জানা না গেলেও, কিন্তু এখনো অবধি সবকিছু ঠিকঠাক থাকলে এই ছবিটাও কিন্তু 7ই জুনই এই ছবিটা রিলিজ হবে। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জিতের একই দিনে রিলিজ হওয়া ছবি, দেখার যে কোন ছবিটা আগে থাকবে কোন ছবিটা পরে থাকবে। আমি অবশ্যই এই দুটো ছবির মধ্যে কখনোই ক্ল্যাশে যাব না বা কম্প্যারিজনে যাব না, কারণ এই দুটো ছবির যে টার্মস অফ মানে মেকিং বা বলো, বা এই দুটো ছবির যে কনসেপ্ট বলো বা যে ঘরানার ছবি, দুটো একদমই আলাদা। বুমেরাং একটা ফ্যামিলি কনসেপ্টের উপর বেস্ড করে একটা কমার্শিয়াল কাজ, যেখানে মাস এলিমেন্টসে ভরপুর জিনিসপত্র থাকবে। এবং অযোগ্য এমন একটা কাজ যেখানে মেবি ফ্যামিলি ড্রামা এবং হয়তো কিছু থ্রিলিং কনসেপ্টও থাকতে পারে। তো দেখার যে দুটো কাজের আলাদা আলাদা অডিয়েন্স আছে, দুটো কাজ হয়তো ভালো ওয়েতেই অডিয়েন্স লোক পছন্দ করবে। কিন্তু আমার একটাই যেটা বক্তব্য, সেটা হচ্ছে যে যেহেতু কমার্শিয়াল কাজের এখানে সেই চলটা এখনো সেইভাবে তো হয়ে ওঠেনি, এবং জিৎ একা প্রচেষ্টা করে প্রত্যেকটা ছবিকে ভালোভাবে ডেলিভার করা। তো আমার মনে হয় যে বুমেরাং একটা সিঙ্গেল রিলিজ অবশ্যই ডিজার্ভ করে, কারণ যেহেতু মানুষ ছবিটা সেই ওয়েতে কিন্তু পারফর্ম করতে পারেনি যেটা সে চেয়েছিল। বা চেঙ্গিস কিন্তু ভালো পারফরমেন্স করেছিল, এবং এই ছবিটা চেঙ্গিস বা মানুষের মতো না হয়েও আরো বেশি কিছু ডেলিভার করার চেষ্টা করুক, এটাই চাইবো। কারণ আস্তে আস্তে যেহেতু মির্জার পর একটা হাইপ অবশ্যই থাকবে, কারণ মির্জা যদি চলে একটা অবশ্যই হাইপ থাকবে। তো তারপর থেকে বুমেরাং যদি চলা শুরু করে, তাহলে অডিয়েন্সের যে টেস্টটা সেটা হয়তো একটু হলেও হয়তো এগোতে পারে। তো দেখার যে বুমেরাং ছবিটা সিঙ্গেল রিলিজ পায় কিনা। তো আমার এটাই বক্তব্য। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।